ইরানে যবে থেকে সরকারের বিরুদ্ধে সেখানকার সাধারণ মানুষ প্রোটেস্ট করতে নামে, তখন থেকেই কিন্তু আমেরিকা এই যারা প্রোটেস্ট করতে নেমেছে তাদের সমর্থন করে এবং সেখান থেকে আমেরিকা বারে বারেই কিন্তু হুমকি দিতে থাকে যে তারা এয়ার স্ট্রাইক করবে ইরানের ওপর। এবং তাদের পরিষ্কার বক্তব্য ছিল যে ইরানে তারা রেজিম চেঞ্জ করতে চায়। এখন এই এমত অবস্থায় যখন মনে হচ্ছিল যে আমেরিকা প্রতি মুহূর্তেই হয়তো এই আক্রমণ করবে, সেই জায়গা থেকে কিন্তু এখন অবধিও আমেরিকা ইরানের ওপর কোনো আক্রমণ করেনি। 14ই জানুয়ারি যখন আমেরিকা প্রায় ঘোষণা করে দিয়েছিল যে তারা ইরানের ওপর এয়ার স্ট্রাইক করতে যাচ্ছে, ঠিক সেই সময় দুজন রাষ্ট্রপ্রধানের ফোন যায় ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং তারপরেই ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেয় যে এই মুহূর্তে ইরানের ওপর আক্রমণ করা হবে না। দুজন রাষ্ট্রপ্রধানের মধ্যে একজন হলেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু আর আরেকজন হলেন সৌদি আরবের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমান। এবারে এই যে দুটো দেশ ইসরায়েল এবং সৌদি আরব, এরা দুজনেই কিন্তু ইরানের শত্রু দেশ হিসেবেই গণ্য হয়। যদিও সৌদি আরব মুসলিম দেশ, কিন্তু সেখানে একটা শিয়া সুন্নির লড়াই আছে। এইবারে হঠাৎ কি কারণে এই দুটো শত্রু দেশ তারা ইরানের ওপর আক্রমণ করতে বারণ করে আমেরিকাকে, সেইটাই জানবো আমরা আজকের ভিডিওতে। দেখুন, প্রথমে আসি ইসরায়েলের কথায়। ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে, বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বারণ করে যে ইরানের ওপর এই মুহূর্তে এয়ার স্ট্রাইক না করতে। তার কারণটা খুব সহজ, যে এই মুহূর্তে ইসরায়েল ততটা তৈরি নয় যতটা তৈরি হওয়া তাদের প্রয়োজন, যদি ইরানের এয়ার স্ট্রাইক এবং ড্রোন হামলা থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে হয়। এর থেকে এটা বোঝা গেছে যে ইসরায়েল এখনো ইরানের সঙ্গে সম্মুখ সমরে যাওয়ার মতো তৈরি কিন্তু হয়নি, তাহলে ইসরায়েল এটা বারণ করতো না। এইবারে আসি 2 নম্বরে, যে সৌদি আরব কেন বারণ করলো। মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে জানান যে এই মুহূর্তে যেন ইরানের ওপর তিনি হামলাটা না করেন। দেখুন, একদিকে তো সৌদি আরব সুন্নি মুসলমান দেশ এবং ইরান শিয়া, ফলে এদের দুজনের মধ্যে একটা লড়াই আছে যে মুসলিম দুনিয়ার রাজা কে হবে। একদিকে মক্কা মদিনা সেটা সৌদি আরবে আছে, তাই সে চায় যে তারাই মুসলিম দুনিয়ার রাজা থাকবে। আর এদিকে ইরান, আয়াতুল্লাহ খুমাইনি যে ইরানের যে সর্বোচ্চ রাষ্ট্রনেতা, সেও চায় যে শিয়া মুলক হিসেবে ইরানই কিন্তু মুসলিম দুনিয়ার রাজা হবে। ফলে এদের দুজনের মধ্যে একটা ঝগড়া সবসময় ছিল। কিন্তু তা সত্ত্বেও মোহাম্মদ বিন সালমান দুটো কারণে এটা করতে বারণ করলো। এক হচ্ছে যে মোহাম্মদ বিন সালমান এটা জানে যে ইরানের ওপরে যদি আমেরিকা হামলা চালায়, ইরান যে আমেরিকার খুব কিছু করে উঠতে পারবে তা কিন্তু নয়। কিন্তু সৌদি আরবের থেকে ইরান সামরিকভাবে অনেক শক্তিশালী এবং ইরান যদি দেখে যে তারা নিজেরাই শেষ হয়ে যাচ্ছে, তাহলে লাস্ট কামড়টা দেবে কিন্তু সৌদি আরবকেই। ফলে সৌদি আরবের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে এই আমেরিকা ইসরায়েল বনাম ইরানের লড়াইতে। সেই জায়গা থেকে সৌদি আরব নিজেকে সেভ করার জন্যই কিন্তু বারণ করলো ডোনাল্ড ট্রাম্পকে যাতে ইরানের ওপর হামলাটা না করা হয়। আর 2 নম্বর হচ্ছে যে মোহাম্মদ বিন সালমান এটা জানে যে স্টেট অফ হরমুজ, ইরান এবং সৌদি আরবের মধ্যে ইয়েমেনের যে পোর্শন রয়েছে, সেইখানে যে স্টেট অফ হরমুজ রয়েছে, খনিজ তেলের, সারা পৃথিবীতে খনিজ তেলের যে ব্যবসা হয় তার 40% এইখান থেকেই হয়। ফলে যদি আমেরিকা ইরানের ওপর হামলা চালায় রিজিম চেঞ্জের জন্য, তাহলে ইরান প্রথমেই যেটা করবে এই স্টেট অফ হরমুজকে আটকে দেবে। ফলে সারা পৃথিবী জুড়ে খনিজ তেলের একটা ক্রাইসিস তৈরি হবে এবং সেখান থেকে সারা পৃথিবী যে তেলের আকালে ভুগবে, সেইটা সৌদি আরব চায় না। এইটা কিন্তু সৌদি আরব বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পকে একটু ভয় দেখায়। ভয়টা এই জায়গা থেকে যে ডোনাল্ড ট্রাম্পকে এটা বোঝাতে মোহাম্মদ বিন সালমান সক্ষম হয় যে যদি সারা পৃথিবীতে তেলের ক্রাইসিস হয়, তাহলে কিন্তু ভারত যে রাশিয়ার থেকে তেল কেনাটা অনেক কমিয়ে দিয়েছে, সেটা কিন্তু ভারতের কাছে আবার ছাড়পত্র এসে যাবে, যে তাদের কাছে এই যুক্তি এসে যাবে ভারতের কাছে যে সারা পৃথিবীতে যাতে তেলের দাম নর্মালাইজ থাকে, সেই কারণে রাশিয়ার থেকে ভারতকে তেল কিনতে হচ্ছে এবং সারা দুনিয়াকে সাপ্লাই করতে হচ্ছে, যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারত করে এসেছে। এবং এই কথাটা যে মুহূর্তে মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পকে জানায়, ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাজি হয়ে যায় যে ইরানের ওপরে আপাতত এয়ার স্ট্রাইকটা করা হবে না। কারণ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত তথা নরেন্দ্র মোদী। কারণ যেভাবে ভারত ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে দাঁতে দাঁত চেপে লড়াইতে নেমেছে এবং কোনো অবস্থাতেই আমেরিকার শর্তকে
কোনোভাবেই মান্যতা দিচ্ছে না নরেন্দ্র মোদী, এবং তার সাথে সাথে এখন অবধিও কিন্তু ট্রেড ডিল আমেরিকার সঙ্গে আমাদের ফাইনাল হলো না, সেটা কবে হবে সেটা কেউ জানে না। ফলে এই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে কেউ যদি এখন এটা বোঝাতে পারে যে ভারতের কোনো কিছু অসুবিধা হবে, ভারতের কোনো কিছু সুবিধা হবে, ফলে ডোনাল্ড ট্রাম্প সবসময় এটা চেষ্টা করে যাচ্ছে যে কি করে ভারতকে বিপদে ফেলা যায়। ফলে আমাদের এই জায়গা থেকে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমেরিকার যে ছলচাতুরি, যে ছক আমেরিকা করতে চাইছে আমাদের বিরুদ্ধে, সেইটাকে আমরা যাতে প্রতিহত করতে পারি। এবং ডোনাল্ড ট্রাম্পকে যে কেউ বোঝাচ্ছে যে ভারতকে কিভাবে অসুবিধায় ফেলা যাবে, সেইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প মেনে নিচ্ছে। ফলে কিভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতকে এই মুহূর্তে শত্রু হিসেবে দেখাচ্ছে, সেটা কিন্তু ইরানের ওপরে ডোনাল্ড ট্রাম্প যে হামলাটা থামিয়ে দিল বা করলো না, সেইখান থেকেও কিন্তু পরিষ্কার হয়ে যায়। যদিও আপাত দৃষ্টিতে এই দুটো শত্রু দেশের নিজস্ব ফায়দার জন্য ইরানে কিন্তু রিজিম চেঞ্জটা হলো না বলেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে সকালে কি বলে রাতে কি বলে কেউ কিছু জানে না। ফলে সে আগামী দিনে আবার কিছু একটা চিন্তা ভাবনা করে বের করবে কিনা যে হ্যাঁ না ইরানের ওপরে হামলাটা করতেই হবে, তাহলে হয়তো আগামী দিনে আবার ফিরে আসবো যে কেন ডোনাল্ড ট্রাম্প কি ভেবে ইরানের ওপর হামলাটা চালালো। কিন্তু আপাতত এটুকুই মনে হচ্ছে যে হয়তো ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকা ইরানের ওপরে হামলাটা বোধহয় করতে যাচ্ছে না বলেই মনে হচ্ছে।